ও আচ্ছা, এখানকার স্থানীয় যারা বাসিন্দা সেটা এই জায়গাটার নাম দিচ্ছে নাকি তারা মিনি সুইজারল্যান্ড, এটা তাদের ভাষ্য মতে। তাদের এখন এখন কি আপনার ভিতরে জাল দেওয়া আছে? হ্যাঁ, আর কি এই নৌকা নিয়ে আমরা কত দূর পর্যন্ত যান আপনারা? হ্যাঁ হ্যাঁ। তো কুয়াকাটার পরতে পরতে আলাদা আলাদা সৌন্দর্য মিশ্রিত আছে। এইটা যদি আপনাকে উপভোগ করতে হয় তাহলে আপনাকে একটা নৌকা পাইছি, এরা মাছ সবেমাত্র নাকি মাছ ধরে নিয়ে আসছে, আমাদের বাইকার ওইটাই বললো। এখন সামনে এদিকে আসো, এদিকে আসো, আগায় আসো, দেখি কি মাছ ধরছে ওনারা। একটু ছোট মাছ ধরা ট্রলারের সামনে দাঁড়ায় আছি, একদম সন্ধ্যা হয়ে গেছে। তো তারা তাদের জালগুলা পরিপাটি করে তারা তাদের ট্রলারকে প্রস্তুত করছে আর কি মাছ ধরার জন্য। আপনারা তো মাছ ধরার জন্য এটা প্রস্তুত করছেন। আপনি যখন সমুদ্র দেখতে আসবেন বা সমুদ্রের সান্নিধ্যে আসবেন তখন সমুদ্র কিন্তু আপনাকে অনেক মেসেজ দিবে। একটা দৃশ্য দেখেন, এখন কিন্তু সূর্য অস্ত যাবে ঠিক। আমাদের আজকের গন্তব্য কুয়াকাটা সমুদ্র সৈকত, বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটি সমুদ্র সৈকত যা পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় অবস্থিত। ভৌগোলিক অবস্থার কারণে এই সৈকত থেকেই সূর্যোদয় আর সূর্যাস্তের দৃশ্য দেখতে পাওয়া যায়। আচ্ছা, পদ্মা সেতু পার হয়ে যে রাস্তাটার গল্প না বললেই না, বা অবলীলায় এই রাস্তার প্রশংসা করতে হয়। এত সুন্দর মনোরম পরিবেশ যে এই রাস্তায় যখন আসি, গাড়ি চালাই আসি বা গাড়িতে বসে আসি, অসম্ভব সুন্দর লাগে। রাস্তার দুপাশে গাছ, কত সুন্দর ফুলের গাছ, যেটা রাস্তার শোভাবর্ধন করার জন্য ব্যবহার করা হয়েছে। এবং এত স্মুথ জার্নি, এই রাস্তা দিয়ে যখন গাড়ি চলে এত স্মুথ চলে, মনে হয় যে আমি বাংলাদেশে এত উন্নত রাস্তা যে হয়েছে, এই রাস্তায় না আসলে আসলে বোঝা যায় না। এইটার প্রশংসা করতেই হয়। এবারে কুয়াকাটা আমার কাছে সত্যি অনেক বেশি ভালো লাগছে, কারণ নাতিশীতোষ্ণ আবহাওয়া। আমি এর আগে যতবার আসছি ততবার অনেক বৃষ্টিপাত ছিল, ওয়েদার খুব একটা ভালো ছিল না। তো এবারের ওয়েদারটা ভালো লাগছে, কারণ শীত সন্নিকটে, এটা নভেম্বর মাস, এবার অনেক বেশি ভালো লাগছে। সামনে ধোয়া ধোয়া দেখে বোঝা যাচ্ছে ওখানে কুয়াকাটার সবচেয়ে সুস্বাদু ফিশ ফ্রাই সামনে করা হচ্ছে। দেখে বোঝা যাচ্ছে বারবিকিউ এর ব্যবস্থা আছে ওখানে। এবং এবারে কুয়াকাটাটা দেখতে একটু ভিন্ন মনে হচ্ছে, কারণ অবকাঠামো উন্নয়নের কাজ চলছে। আশা করছি সুদূর প্রসারী চিন্তা নিয়ে কুয়াকাটাকে অনেক সুন্দর করে সাজানো হবে ইনশাআল্লাহ। আমরা ফিশ বারবিকিউ খাবো এখান থেকে আর কি শুরু। অনেক অনেক রকমের সামুদ্রিক মাছ নিয়ে পর্ষা সাজিয়ে বসে আছে, মজার মজার ফিশ বারবিকিউ হবে। তো আমরা একটু দেখি কি কি মাছ আছে এখানে। এটা কি মাছ ভাই? ও আচ্ছা আচ্ছা, কাস্টমার না? আচ্ছা, এটা মামা এটা কি মাছ? এটা বাঁশপাতা মাছ না? আচ্ছা, অক্টোপাস আছে, রূপচাঁদা আছে, এটা হচ্ছে কোরাল মাছ। হ্যাঁ,
কোরাল মাছ। আমি বরাবর এখানে আসলে একটা দোকানের ফিশ বারবিকিউ অনেক বেশি পছন্দ করি। আমি দোকানটা সার্চ করার চেষ্টা করছি, কারণ আগে যে অবকাঠামো ছিল সেই অনুযায়ী এখন আরো সুন্দর করার কাজ চলছে, যার কারণে মাছের দোকানগুলো যেখানে আগে ছিল সেটা সরাই নিয়ে এদিকে নিয়ে আসছে। অনেক কিন্তু ক্রাউড চারিদিকে, আপনারা লক্ষ্য করছেন। দেখা যাক সামনের দিকে আগায়। একটু ভিডিওতে দেখাও মাছগুলো, একটু দেখাও। হ্যাঁ, এই যে অনেক রকমের মাছ আছে, স্যালমন আছে, কোরাল আছে, লইট্টা আছে, রূপচাঁদা আছে, অনেক রকমের মাছ। স্যালমন নাই না? এই এই ভাই, স্যালমন নাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখি লাক্ষা মাছ খায় দেখি কেমন লাগে। চারটা তো, এইটা তো বড়টাই দাও। কত করে কম রাখতে হবে? বেশি বলতেছো। আমি 900 বুঝি না, আমি 850 করে ধরে নিয়েছি। 860 দাম আইছে, 850 টাকা। একটু কম রাখো, কম রাখো। আমি কমই তো বললাম। আমি চিন্তা করে দিচ্ছি। 600 রাখো, 600 রাখো, 600 রাখো। আমার এই 700 টাকা কেজি দিচ্ছি। তুমি এটা 700 রাখো, দাও। আমার কেনা বেশি। আরে না না না, ইমানদারি বললাম আজকে কেনা বেশি। হ্যাঁ ইমানদারি বললাম আজকে কেনা বেশি। মুসলিম হিসাবে বললাম। আর কিছু বলার আছে? 750 টাকা দিব, ওটা তৈরি করো। 800 টাকা কেজি আপনার কাছে রাখবো। 800 টাকা যা আসবে তাই আনতে হবে। 810 টাকা, 810 টাকা দাও। কিন্তু ফ্রাইটা অনেক ভালো করতে হবে। ও সরি, বারবিকিউ ভালো করতে হবে। হ্যাঁ, টাইট খাবেন না নরম খাবেন? একটু টাইট মিডিয়াম করো আর কি। হ্যাঁ, চাল একটু করা দাও। করা যাও। বেশি, খুব বেশি না, মানে মিডিয়ামের চেয়ে একটু বেশি। দেখি, আমরা একটা লাক্ষা মাছ অর্ডার করলাম। হ্যাঁ হ্যাঁ, ওইটা নিচ্ছি। অর্ডার করছি, সেটা কাটছে, এখনো মশলা মাখায় নাই, মশলা মাখাবে আর কি। আমরা যে মাছটা অর্ডার করছি সেটা এখন বারবিকিউ হবে, এখনো মশলা টসলা মাখানো শুরু করে নাই। গরম 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 পরোটা এবং মাছ। মাশাআল্লাহ, দেখি কেমন স্বাদ হয়েছে। মাশাআল্লাহ, আসলে খোলা আকাশের নিচে এরকম মাছ খাইতে কার না ভালো লাগে। এখন ঘড়িতে 5টা 20 বাজে। আমরা এখন সূর্য উদয় দেখতে যাব। কুয়াকাটার মূল সৌন্দর্য যেটাকে বলে, সেই জিনিসটা উপভোগ করতে যাব। আসলে এর আগে আমি যতবারই এখানে আসছি, আকাশ মেঘাচ্ছন্ন থাকার কারণে আমি হলো সূর্য উদয়টা দেখতে পারি নাই। তো আজকে আকাশ অনেক পরিষ্কার আছে, এই জন্য একটা সুবর্ণ সুযোগ পেয়েছি। তো ইনশাল্লাহ আশা করছি সূর্য উদয়টা খুব ভালোভাবে উপভোগ করতে পারবো ইনশাআল্লাহ। আমরা মোটরসাইকেল, এখানে আসলে এটা দেখার জন্য আপনাকে মোটরসাইকেল নিতে হবে। তো আমাদের দুটো মোটরসাইকেল অলরেডি রেডি আছে, আমরা এখন এই মোটরসাইকেলে উঠব। আমরা মোটরসাইকেলে উঠছি, এখন আমরা রওনা দিলাম সূর্য উদয় দেখার জন্য। তো আমরা এখন যেখানে দেখতে যাচ্ছি ওই জায়গাটার নাম কি ভাই? হ্যাঁ, গঙ্গামতির চর না? আচ্ছা, আমরা এখন যেখানে যাচ্ছি সেটা
কুয়াকাটার গঙ্গামতির চর, সেখান থেকে খুব ভালো করে সূর্য উদয় দেখা যাবে। আর আজকের আকাশটা কিন্তু মাশাআল্লাহ অনেক পরিষ্কার লাগতেছে। তো আজকে সূর্য উদয়ের সামনাসামনি যে একেবারে কুয়াকাটার মূল আকর্ষণ ধরা হয়, যে এখান থেকে সূর্য উদয় এবং সূর্য অস্ত দুটোই উপভোগ করা যায়। তো সূর্য উদয়টা আমরা এখন উপভোগ করার জন্য আল্লাহর রহমতে যাচ্ছি। আশা করছি খুব সুন্দরভাবে সূর্য উদয়টা দেখতে পারবো। কুয়াকাটার যে মূল সৌন্দর্যই হচ্ছে এটা। কক্সবাজারের যেমন একটা অনুভূতি এবং কুয়াকাটার যে একটা ন্যাচারাল একটা অনুভূতি, এটা বলে বোঝানো যাবে না। আপনারা যারা ঘুরতে আসবেন আপনাদের একটু কষ্ট হবে, যেমন আমাদেরও অনেক বেশি ঘুম লাগছিল, কিন্তু তারপরেও আমরা চেষ্টা করছি যে ঘুমটাকে অপেক্ষা করে আমরা আসলে যেহেতু যে উদ্দেশ্য নিয়ে এখানে আসছি, আল্লাহর সৃষ্টি, আল্লাহর এত অপরূপ করে দুনিয়াটা সৃষ্টি করছে, সেইটা দেখবো, আল্লাহর শুকরিয়া আদায় করব। এইটা আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই তার অপরূপ সৃষ্টি দেখার তৌফিক দান করছে। এখন রাতের বেলা দেখা যাচ্ছে না, সমুদ্রের দৃশ্যটা দেখেন, ছোট ছোট ঢেউ আসছে, সমুদ্রের গর্জন। আর আমরা কিনার ঘেঁষে রওনা দিছি গঙ্গামতির চরের দিকে। অনেক মোটরসাইকেল যাচ্ছে, অনেক মোটরসাইকেল যাচ্ছে। যত বেশি সময় যাচ্ছে আমরা অন্ধকার থেকে আলোর মুখ দেখতে পাচ্ছি। এইটা সমুদ্র, ছোট ছোট সমুদ্রের ঢেউ এসে আশ্রে পড়ছে কিনারায়। সবচেয়ে বড় কথা হলো সমুদ্রের সমুদ্রের তীর ঘেঁষে মোটরসাইকেলে যাওয়া, এইটা অনেক বেশি আনন্দদায়ক এবং রোমাঞ্চকর বলা যেতে পারে। এবং মাঝে মাঝে এই যে গাছগুলার দেখা, হ্যাঁ এটা কি গাছ? আচ্ছা, 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 আচ্ছা। এইটা হচ্ছে গঙ্গামতির লেক। আমরা এখন এই গঙ্গামতির লেকটা পার হয়ে ওই পাশে যাব, সেটার জন্য আমাদেরকে এরকম নৌকায় উঠতে হবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা, আমরা এখন যে জায়গায় দাঁড়ায় আছি সেই জায়গাটার নাম হচ্ছে গঙ্গামতির চর। আমরা চেয়েছিলাম যে আমরা গঙ্গামতি লেক হয়ে কাওয়ার চর থেকে সূর্য উদয়টা দেখব, কিন্তু আনফরচুনেটলি আমরা যে খেয়াটা পার হব সেই খেয়াটা পার অনেক মোটরসাইকেলের কারণে আমরা খেয়া মিস করছি। তো আমাদের বাইকার বলছে গঙ্গামতির চর থেকেও সুন্দর সূর্য উদয় উপভোগ করা যায়। তো আপনাদের এই গঙ্গামতির চর থেকে আমরা সূর্য উদয়টা উপভোগ করানোর চেষ্টা করব। আর আমার কাছে গঙ্গামতির চরটা অনেক বেশি ভালো লাগে, কারণ আমি এখানে এর আগেও আসছি। এখানকার পরিবেশটাও আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আসেন আমরা এই জায়গা থেকে সূর্য উদয় হওয়াটা দেখব। এখানে অনেক মানুষ আসছে, এখানে অনেক মানুষ এখানেও থেকেও আর কি উপভোগ করার চেষ্টা করে। আমরা আশা করছি ইনশাল্লাহ দেখতে পারবো সূর্য উদয় দেখার জন্য। দেখেন সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে। আমরা অপেক্ষা করছি যে সূর্য উদয় দেখবো।
আমরা এখন গঙ্গামতির চর থেকে কোথায় যাচ্ছি? কাওয়ারচরে। আচ্ছা, গঙ্গামতির চর থেকে আমরা এখন কাওয়ারচরে যাচ্ছি। গঙ্গামতির চরে কিন্তু ছোট ছোট দোলনা আছে, এটা কিন্তু অনেক বেশি সৌন্দর্য বর্ধন করাইছে। আমরা এখন কাওয়ারচরের অভিমুখে যাত্রা করছি। এইটাই মূলত কাওয়ারচর বলে আর কি। তো এখানে দেখেন একটা জিনিস লক্ষ্য করেন। হ্যাঁ হ্যাঁ, এই গাছগুলার কিন্তু আলাদা একটা আর্ট রয়েছে, হ্যাঁ, এবং এই গাছগুলা কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে। দেখেন গাছগুলো আসতেছে। আচ্ছা, তো কুয়াকাটার পরতে পরতে আলাদা আলাদা সৌন্দর্য মিশ্রিত আছে। এইটা যদি আপনাকে উপভোগ করতে হয় তাহলে আপনাকে ঠিক যে জায়গায় আপনারা উঠছেন হোটেলে এসে সেখানে সীমাবদ্ধ থাকলে আপনারা এই সৌন্দর্যগুলো উপভোগ করতে পারবেন না। আপনাকে একটু কষ্ট করতে হবে, সকালে ঘুম থেকে উঠতে হবে, দেন সূর্য যখন অস্ত যাবে সেইটা দেখার চেষ্টা করতে হবে। তাহলে আপনারা কুয়াকাটার মূল যে আকর্ষণ বা মূল যে সৌন্দর্য সেটা উপভোগ করতে পারবেন। এবং এই গাছের যে ছবি, পাশে সমুদ্র সৈকত, এইটা আপনি যখন দেখবেন তখন আপনার কাছে কুয়াকাটার আসল যে রূপ, সাগর কন্যা খ্যাত আর কি, যে রূপটা আর কি আমরা বই পুস্তকে পড়ে আসছি, সেটা আপনারা ভালোভাবে উপভোগ করতে পারবেন। আমরা আমরা প্রতিমধ্যে একজন মাছ শিকারী আর কি, যিনি এই সমুদ্রে মাছ শিকার করে, তার সঙ্গে কিছু কথা বলবো। চাচা, আপনারা তো মাছ ধরেন না সমুদ্রে? আচ্ছা, তো এখানে কখন আর কি, কোন সময়টাতে মাছ বেশি পাওয়া যায়, এরকম কোনো কিছু আছে নাকি? মাছ এটা আষাঢ় মাসে আর কি বেশি হয়। মানে এই যে শীতের সময় মনে হয় মাছ একটু কম হয় নাকি? একটু কম হয়। আচ্ছা, আর হলো এখন কি আপনার ভিতরে জাল দেওয়া আছে? হ্যাঁ, আর কি এই নৌকা নিয়ে আমরা কত দূর পর্যন্ত যান আপনারা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, বুঝতে পারছি। আর এগুলা কি করবেন ওখানে? মানে বুঝতে পারছি। আর আপনার যে এই যে নৌকাগুলা দেখতেছি, এটা কত দূর পর্যন্ত নিয়ে যান? খুব বেশি গভীরে তো মনে হয় না যান? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে আচ্ছা, ধন্যবাদ আপনাকে। কি কি মাছ পান? ও, আপনারা মূলত ইলিশ মাছ ধরেন? এমনি ওই যে আমরা যে সামুদ্রিক মাছ যেগুলা খাই, টুনা ফিশ, স্যালমন, তারপরে হচ্ছে এগুলা ইলিশ কেন পড়ে না, না ধরেন না নাকি? জাল আলাদা আছে না? আচ্ছা, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। ওকে, হ্যাঁ, আমরা একটা নৌকা পাইছি, এরা মাছ সবেমাত্র নাকি মাছ ধরে নিয়ে আসছে। আমাদের বাইকার ওইটাই বললো। এখন সামনে এদিকে আসো, আগায় আসো, দেখি কি মাছ ধরছে ওনারা।
এগুলা মাছ নাকি দেখি? আমরা দুইটা ইলিশ মাছ এখান থেকে কিনে নেব, তাদের কাছ থেকে কিনে নিয়ে ফ্রাই করে খাবো। আচ্ছা দেখি। ওটা কি পাঙ্গাস? এনারা হচ্ছে আচ্ছা এটা কি, আচ্ছা এই পাঙ্গাস মাছটা কি এখানে পাইছেন? ভাই সাগরে? পাঙ্গাসটা কয়টা রাখতে পারেন? আমরা নেব, আমি নেব বাড়ি। আর হচ্ছে এই মাছগুলো আপনি সাগরে পাইছেন না? আচ্ছা এখানে কি কি মাছ আছে? কেজি মাছ কত? আমরা এখান থেকে চেষ্টা করব হলো মাছ কিনে আমরা সামনে কি ফ্রাই করে খাওয়া যাবে না? হ্যাঁ হ্যাঁ, এখান থেকে নিব আমরা। মানে ফ্রাই করবে না ফ্রাই বারবিকিউ? করে ওখানে ফ্রাই করবে আর এই খিচুড়ি দিয়ে আমরা খাবো। ও আচ্ছা আর আচ্ছা ওনাকে আলাদা ফ্রাই করে আচ্ছা ঠিক আছে। আপনারা মাছ ধরতে কখন বের হন ভাই? মাছ ধরতে কখন বের হন আপনারা? হ্যাঁ রাত 4টায় না? আচ্ছা বেশি গভীরে তো যান না মনে হয় না? এখান থেকে ইন্ডিয়ার 3-4 কিলোমিটার? ও আচ্ছা। আমরা মানে অনেক সুন্দর একটা জায়গায় আসছি। এই সামনে সাগর এবং এখানে ঘাস, ঝাউবন, অসম্ভব সুন্দর একটা জায়গা, অসম্ভব সুন্দর একটা জায়গা। হ্যাঁ আসলে কুয়াকাটাতে যারা বেড়াইতে আসে তো বাইকাররা কিন্তু সচরাচর এই জায়গাগুলোতে নিয়ে আসে না, এটা তারা অ্যাভয়েড করে যায়। আসো এদিকে সামনে আগে আসো। তো এখানে আর না আসলে আসলে এটার সৌন্দর্য উপলব্ধি করা যাবে না। ঠিক এইটার বাম সাইডে হলো সমুদ্র আর ঝাউবন আর সবুজের সমারোহ, চারপাশে কিন্তু ঝাউবন। তো আমাদেরকে যে বাইকারটা নিয়ে আসছে তো উনি আমাকে বলছে যে ভাইয়া আপনি যদি বলেন অনুমতি দেন তাহলে আপনাকে একটা জায়গায় নিয়ে যাব, যেটা আমরা সচরাচর যেসব জায়গাতে কুয়াকাটায় আসলে পর্যটকদের নিয়ে ঘুরে বেড়াই সেই জায়গার চেয়ে একটু ডিফারেন্ট জায়গা। এটা অনেকে জানে না, আবার অনেকে জানে। তো চলে আমি বললাম চলেন কোথায় যাই। তো এইটা নাকি স্থানীয়দের ভাষায় এই জায়গাটাকে তারা মিনি সুইজারল্যান্ড বলে আর কি। তো আসলেই অসম্ভব সুন্দর। আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের কুয়াকাটা এটা আসলে মিনি সুইজারল্যান্ড। হ্যাঁ মাশাআল্লাহ অনেক সুন্দর, ঝাউবনের কমতি নাই, চারিদিকে দেখেন আর্ট। আমি ঢাকায় ড্রোন রেখে আসছি, আমি ড্রোনটা নিয়ে আসলে আমি এখানকার ভিডিওটা হয়তো ড্রোনে শট করলে আরো বেশি ভালো আপনাদেরকে দেখাতে পারতাম, কিন্তু তারপরেও আমার ক্যামেরাতে যতটুকু আসতেছে আমি চেষ্টা করতেছি আপনাদেরকে এখানকার ভিউ দেখানোর। আর বিশেষ করে স্থানীয়রা যারা তারা এখানে ধান চাষ করছে, আসো এদিকে আসো, স্থানীয়রা যারা তারা এখানে ধান চাষ করছে, এই সবুজের সমারোহটা আরো বেশি এখানকার সৌন্দর্যটা বর্ধন করাইছে। আচ্ছা এদিকেও কি পানি আসে নাকি এর সময়? হ্যাঁ 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 জোয়ারের সময় আসে না? আচ্ছা আচ্ছা ও আচ্ছা। সবুজ মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক সুন্দর। ক্যামেরায় আসতেছে? হ্যাঁ যাক মাশাআল্লাহ। মানে এখানে আসার পর মনে হচ্ছে যে এখানে আর একটু সময় এখানে থাকতে পারলে আরো বেশি ভালো লাগবে। এখন ঘড়িতে 7:30 বাজে, পুরো আদর্শ সকাল মনে হচ্ছে। একটু ঝাউবনের ভিতরে ঢুকি, কি অবস্থা। ওখানে দুইটা প্রাণী মনে হচ্ছে তারা আটকা আছে পড়ছে কিন্তু জালে, একটু দেখে আসি। তার মানে আটকা পড়ছে জালে। কি কিরে তোরা এখানে কি আটকা পড়ছিস নাকি? অসম্ভব সুন্দর লাগতেছে না ভাই? মানে আমি আপনাকে না না আসলেই সুন্দর। বাংলাদেশটা যে এত সুন্দর আসলে আমরা প্রেজেন্ট করতে পারি না বুঝছেন। আমার এই জায়গাটা আমি কুয়াকাটাতে কিন্তু কয়েকবার আসছি, আমি আমার ওয়াইফ এখানে বেড়াতে আসছি। এখন এই জায়গাটার কথা কেউ বলে নাই। না এখানে আসি না, এই বাইকার বললো যে ভাই চলেন দেখাচ্ছি। তুমি আসলে কি বলবো লাকি না, তুই আমার সাথে আসছিস যেন দেখতে পারছিস হয়তো। না এটা না, আল্লাহ তাআলা আমাদেরকে দেখেছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ যে মাছটা আর কি সাগর থেকে
এটা করতে হবে। সাগর সাগর থেকে মারা মাছ। আমরা যে মাছটা কিনছি আর কি জেলেদের কাছ থেকে, সেই মাছটা এখন ফ্রাই করা হচ্ছে। আশা করছি অনেক সুস্বাদু হবে। আমাদের সেই ইলিশ মাছটা নিয়ে আসছে, এই খাই। এটা কি মজা হবে? ভালো হবে না? আচ্ছা, নিচ্ছি। দেখি খাই কেমন লাগে। অবশ্যই ভালো লাগবে। পাশেই সাগর, আর সেই সাগরেরই টাটকা মাছ খাচ্ছি। ভাবা যায় কতটা সুস্বাদু। মাশাআল্লাহ। সাগরের পাড়ে এরকম টং ঘর টাইপের হোটেলগুলোতে খাওয়া অনেক রোমাঞ্চকর বলা যেতে পারে। এই পাড়ায় শতাধিক রাখাইন পরিবার বসবাস করছে। উপজাতি রাখাইনদের জীবনযাত্রা দেখতে হলে এই পাড়াটি হচ্ছে আদর্শ পাড়া। এ পাড়ায় রাখাইন নারীদের তাঁত বুনন, পিঠা তৈরি সহ তাদের নিজস্ব সংস্কৃতি, কৃষ্টি সম্পর্কে জানা যায়। রাখাইনপল্লীর এই মার্কেটগুলোতে ভিড় করেন অসংখ্য পর্যটক। কাপড়ের ব্যাগ, চাদর, শাড়ি, লুঙ্গি, বেড, শির, তোয়ালে ও গামছা তৈরিতে এরা খুবই পারদর্শী। তাদের তৈরি কাপড় পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। সমুদ্র সৈকত কুয়াকাটায় সন্ধান পাওয়া ২০০ বছরের পুরাতন নৌকাটি যথাযথভাবে সংস্কার ও সংরক্ষণ না করায় তা নষ্ট হচ্ছে। এতে করে হতাশ হচ্ছে নৌকাটি দেখতে আসা পর্যটকরা। তবে বৈজ্ঞানিক উপায়ে কুয়াকাটায় এই প্রাচীন নৌকা সংরক্ষণের পাশাপাশি একটি জাদুঘর তৈরির দাবি জেলাবাসীর। এতে করে কুয়াকাটার পর্যটন শিল্প আরও সমৃদ্ধ হবে বলে মনে করেন তারা। ২০১২ সালের সমুদ্র সৈকতের অব্যাহত ভাঙ্গনে বালু ক্ষয়ের ফলে সন্ধান মেলে ৭২ ফুট দৈর্ঘ্য ও ২৪ ফুট প্রস্থের কাঠের তৈরির একটি নৌকার। ধারণা করা হচ্ছে ২০০ বছরের আগে রাখাইনরা এই নৌকায় করে কুয়াকাটায় এসে বসতি করেছিল। কালের বিবর্তনে রাখাইনদের নানা স্মৃতি হারিয়ে গেলেও বর্তমানে এই নৌকাটি এই অঞ্চলের ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী বহন করছে। অপার সৌন্দর্যের লীলাভূমি সাগর সৈকত কুয়াকাটা। প্রায় ১৮ কিলোমিটার দীর্ঘ কুয়াকাটা সমুদ্র সৈকত কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে ৫ কিলোমিটার পশ্চিমে লেম্বুচরে বন বিভাগের একটি বাগান আছে। বনে রয়েছে করাই, কেওয়া, শৈলা ও কেওড়া গাছ। সৈকতের পূর্ব দিকে রয়েছে মনোরম ঝাউ বাগান। আমরা যে একটা মাছ কিনছি
এই ভাই আমাদেরকে নিয়ে আসতেছে আর কি, যে ওনার পরিচিত একটা রেস্টুরেন্ট আছে, এখানে হচ্ছে মাছটা রান্না করবে। হ্যাঁ, লেবুর চরে আমরা খাবো। হ্যাঁ, আমরা আসছি এখানে। আর হলো মাছটা হচ্ছে পাঙ্গাস মাছ, যেটা আমরা সকালের দিকে হচ্ছে এই মাছটা জেলেদের কাছ থেকে কিনছি। হ্যাঁ, সকালের দিকে কিনছিলাম, এই জন্য আমরা একটু ফ্রিজিং করছিলাম, এই জন্য একটু বাঁকা হয়েছে, একটু শক্ত হয়ে আছে আর কি। আর এই যে সমুদ্র, মাশাআল্লাহ। আর এটা এটা তো আপনারা কি সামুদ্রিক মাছই তো 100%, যেহেতু আমরা জেলেদের কাছ থেকেই কিন্তু কিনছি। এটা একদম সামুদ্রিক পাঙ্গাস। দেখি খাই, দেখি কেমন মজা লাগে। যে মাশাআল্লাহ, আর একটু ভাজা দিচ্ছে মাছটা। অসম্ভব 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 সুস্বাদু, অসম্ভব সুস্বাদু। এই জন্য বললাম যে পাঙ্গাস মাছ অনেক খাইছি, কিন্তু সামুদ্রিক পাঙ্গাস মাছ যে এত সুস্বাদু হয় না খেলে বোঝা যেত না। আমাদের ফ্রাই করে দিয়ে গেছে, সেগুলা খাচ্ছি। ঝোলটা দিবে নাকি? ঝোলটা তৈরি হচ্ছে, ঝোলটা আসতেছে। পাশে মনোরম সমুদ্র, মাশাআল্লাহ। বিশালতা দেখায় সমুদ্র, কিন্তু অনেক মেসেজ আমাদেরকে দিচ্ছে। মেসেজটা কি? সমুদ্র কিন্তু আমাদেরকে শিখাচ্ছে কিভাবে বিশালতম মনের অধিকারী হতে হয়, কিভাবে মানসিক প্রশান্তি তুমি ভিতরে আনতে হয়। সমুদ্রের দিকে তাকালে কিন্তু আমাদের ভিতরের মানসিক প্রশান্তি অটোমেটিক্যালি চলে আসে। এটা হলো গড গিফটেড একটা ট্রিটমেন্ট। অনেকটা বলতে পারেন এটা একটা প্রাকৃতিক একটা চিকিৎসা যে কোনো মানুষের ক্ষেত্রে। আমি এই যে সমুদ্রের দিকে তাকায় আছি এবং আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহর প্রত্যেকটা সৃষ্টি আল্লাহ যে বিনা কারণে করে নাই, এটাই হচ্ছে তার উত্তম উদাহরণ। সূর্য অস্ত যাবে, এইটা একটা বিরাট একটা সৌন্দর্য বহন করছে। সাগরটা একটু দেখাও। সূর্য কিন্তু এখন দেখেন অস্ত যাবে। সূর্যের আলোটা যখন ঠিক সমুদ্রের গা ঘেঁষে পড়ছে, তার নিয়ন আলো চারদিকে ছড়াই ফেলতেছে। এইটা মনে হচ্ছে মানে এই যে বিশালতা, এই যে সূর্য, সূর্যের আলো, সবকিছু মিলায়ে একটা অপরূপ দৃশ্য। মাছ ধরার ট্রলার যাচ্ছে, মাছ ধরার ট্রলার ওই দিক দিয়ে যাচ্ছে, এবং এই ট্রলারও একটা সমুদ্রের সৌন্দর্যকে আরো বেশি বর্ধিত করছে। আচ্ছা, আমরা এখন যে জায়গায় দাঁড়ায় আছি, এই জায়গাটা কি? এটা লেবুর চর। আচ্ছা, এটা হচ্ছে লেবুর চর। আমরা সামনে আরো যাব। লেবুর বন কথাটি এসেছে লেম্বুর বন থেকে। লেম্বু ছিল রাখাইন সম্প্রদায়ের একটি মেয়ের নাম। একসময় তাদের বসত বাড়ি, বাগান ছিল এখানে। সমুদ্রের করাল গ্রাসে তাদের সেই ঘর বাড়ি, জমি জিরাত সবই হারিয়ে গেছে। রয়ে গেছে শুধু বাগানের এলাকার কিছু অংশ। আর নামটাও ধীরে ধীরে পরিবর্তন হতে লাগলো। মানুষের প্রচারণা বেড়ে যাওয়ায় পরে লেম্বু থেকে লেবুর বনে পরিচিতি লাভ করে। ঠিক সূর্যটা এখনই অস্ত যাবে, কিছুক্ষণ পরে অস্ত যাবে। কেমন লাগছে? মাশাআল্লাহ,
আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, এমন সুন্দরতম সমুদ্র দেখার তৌফিক দান করছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন একটা ছোট মাছ ধরার ট্রলারের সামনে দাঁড়ায় আছি। একদম সন্ধ্যা হয়ে গেছে। তো তারা তাদের জালগুলা পরিপাটি করে তারা তাদের ট্রলারকে প্রস্তুত করছে আর কি মাছ ধরার জন্য। আপনারা তো মাছ ধরার জন্য এটা প্রস্তুত করতেছেন না? আচ্ছা। তো তারা যখন এই ট্রলার নিয়ে সমুদ্রে মাছ ধরতে যায়, তখন এই ট্রলারগুলা 3 দিন 4 দিন বা কোনো কোনো ট্রলার 7 দিন পর্যন্ত সমুদ্রে অবস্থান করে। দেন তারপরে হচ্ছে যখন 7 দিন পর যখন তারা আবার মাছ ধরে তারা তাদের গন্তব্যস্থল ডাঙ্গায় চলে আসে। দেন তারপরে এই মাছগুলা তারা বিক্রি করে, বিক্রি করার পর আবার তাদের যে জেলেদের জীবন আবার শুরু হয় সেই মাছ ধরা। তো সন্ধ্যাবেলা আমি হয়তো অত পরিপাটি করে বা অত সুন্দর করে দেখাতে পারছি না, তবে তারপরেও এটা একটা আলাদা সৌন্দর্য। এটা হচ্ছে 3 নদীর মোহনা। 3 নদী মোহনার এখানে এসে একটা ট্রলার দেখলাম, এই জন্য আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম। এবারের কুয়াকাটা ভ্রমণটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কাজের ব্যস্ততাকে একটু ছুটি দিয়ে খোঁজার চেষ্টা করেছিলাম প্রকৃতির অপরূপ সৌন্দর্য।